আজকের বাংলাদেশে আমি যতখানি সাংবাদিকতা করছি তার চেয়ে বেশি বোধহয় আমি পারফর্ম করছি। এটা একটা পারফর্মিং আর্টে পরিণত হয়েছিল এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আমি অনেকগুলি শব্দের ভুল উচ্চারণ করি। আমি আপনার একটা আঞ্চলিকতা আছে, সেগুলো নিয়ে বেশ প্রশ্ন আছে। হ্যাঁ, আমার কথায় অনেক বেশি আঞ্চলিক টান আসে। তারপরে হচ্ছে যে আমি ক্যামেরা যেটাকে বলে হচ্ছে আমি প্রডিউসারদের নাইটমেয়ার, কিন্তু আমি ক্যামেরার দিকে তাকাইতে পারি না। তারপর হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে আমি নিজের চুল খামচে ধরলাম, ধরেন টেবিলের মধ্যে অনেক জোরে চাপড় দিলাম, অনেক জোরে হাসলাম। মানে আমার মধ্যে কিন্তু এই যে প্রডিউসাররা যেগুলো লাইক করে মাপা হাসি চাপা কান্না, একটু সাইড করে বসবে, একটু ফিক করে হাসবে, ঠিক করে কানবে, ওগুলির মধ্যে কিন্তু আমি নাই। মানে আমি সেই জন্য আমি কিন্তু প্রডিউসারদের নাইটমেয়ার। প্রথম প্রডিউসাররা কিন্তু খুব চেষ্টা করতো আমাকে শুধরে দেওয়ার। দুইটা কারণে সেটা তারা পারে নাই। এক হচ্ছে যে আমি শুধরাবার যোগ্যই না, আর দুই হচ্ছে টেলিভিশনে তো আমার এন্ট্রিটা ছিল খুবই লেটারাল। আমি তো আসলে অলমোস্ট সবারই বস ছিলাম, তো সেটা আমার পক্ষে বলা মানে তাদেরকে আমার এটা বোঝানো খুব মুশকিল ছিল। তো এই সবগুলি জিনিস বাদ দেওয়া আমার লাখ হচ্ছে যে দর্শক আমাকে খুব পছন্দ করলো। আচ্ছা, দর্শক আমার মধ্যে একটা হিউম্যান ফেস দেখলো। সেইটা হইতে পারে বাংলাদেশের টেলিভিশনের প্রথম হিউম্যান ফেস, যে হচ্ছে যার মধ্যে মাপা হাসি চাপা কান্নার চেয়েও এক্সট্রা কিছু আছে। যে হচ্ছে ধরেন আপনি আজকে যে কারণে বিরক্ত বিব্রত বিক্ষিপ্ত এটা বলতেছেন, টেলিভিশনে ক্যামেরা হইলে আমি কোনো কারণে বিরক্ত বিক্ষিপ্ত বিব্রত হইলে কোনো একটা জাতীয় ঘটনা নিয়ে, সেটা আমার মধ্যে প্রকাশ পাইতো আর কি। ধরেন আমার অতিথিদের সামনে আমি লাল হয়ে যাচ্ছি, আমি রাগ হয়ে মানে অনেক কিছু বলতে চেষ্টা করতেছি, ধরেন শালীনতার মধ্যে থাইকে, কিন্তু সেইটা আমি আড়াল করতেছি না। আমি কোনোদিনই আবেগ শূন্য একজন মানুষ হিসেবে টেলিভিশনে ক্যামেরায় দাঁড়াতে পারি না।